আইনা হুক্কামুল মুসলিমিন, আইনা ওয়াহদাতুহুম, আইনা গায়রাতুহুম, আইনা উকুফুহুম মা ইখওয়ানিল ফিলিস্তিন। এই মুসলমানের লিডাররা তোমরা কোথায়? তোমরা একত্ববাদী হই, তোমরা গায়রাত হই, তোমরা টাকা পয়সা হই, তোমরা গিয়া হাওয়াই জাহাজটা হই, তোমরা বন্দুকিতা হই। আনাম তাজিরু মিনান নাসারা ইয়ানসুরুহুম, কি আমরা নাসারা আরবিতে খাওয়া হয় খ্রিস্টান রে। আনাম তাজিরু মিনান নাসারা ইয়ানসুরুহুম, আমরা কি গিয়া খ্রিস্টান থাকি এখনো বারসাইমু যেন খ্রিস্টিয়ান গিয়া মুসলমানের গিয়া ইহুদির সাহায্য করো, আর তোমরা করো বইয়া রাখো। মাযা ইয়াকুলুল হুক্কামু লিরাব্বিনা ইয়াউমাল কিয়ামাহ, মুসলমানের হাকিম হলে কিয়ামতের দিন আল্লাহর কাছে কিতা জবাব দিবা? ইজা সাআলাহুম, যখন তারা জিজ্ঞাসা করা হইব, আইনা ওয়াহদাতুকুম, আইনা গায়রাতুকুম, আইনা উকুফুকুম, আইনা তায়রাতুকুম, আইনা উকুফুহুম মা ইখওয়ানিল ফিলিস্তিন। যখন কিয়ামতের দিন আমাদের লিডারের জিজ্ঞাসা করা হইব যেন তোমাদের লগে বন্দুক হল কোনো অসুস্থ ব্যক্তির শরীর সূরা ফাতিহা করিয়া ফু দেওয়া হয়, আল্লাহ সুবহানাহু এই বান্দাকে শিফা দান করেন। তবে এই ক্ষেত্রে পুরোপুরি বিশ্বাস এবং ঈমান রাখতে হবে, তবে এতে কাজ হবে, নতুবা দিবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال عمر رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ربنا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت
باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের অশেষ দয়া ও মেহেরবানি যেন আমরা কিছু মাঞ্চরে এই মাহফিলের মধ্যে আসার তৌফিক দিছেন এবং আমাদের যুবক ভাইদেরকে এই পিন্ডাল বানাইবার তৌফিক দিছেন। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের একটি মহান সূরা ফাতিহা থেকে কিছু ইনফরমেশন দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু সূরাতিন নাযালাত কামিলাতান হিয়া সূরাতুল ফাতিহা। সর্বপ্রথম যে সূরা পূর্ণাঙ্গ হিসাবে নাজিল হয়েছে এটি সূরা ফাতিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে সর্বশ্রেষ্ঠ সূরা হিসাবে ঘোষণা দিয়েছেন, দ্য গ্রেটেস্ট সূরা অফ দ্য হোলি কোরআন, কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা। হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু সাঈদ, আমি মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই আমি তোমাকে একটি মহান সূরা শিক্ষা দিব। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হওয়ার জন্য রওনা দিলেন, হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, আপনারা বললা আমাকে একটি মহান সূরা শিক্ষা দিবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরিয়া সূরা ফাতিহা পড়া শুরু করলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই সূরাকে ফাতিহাতুল কিতাব বলা হয়। কোরআনের উদ্বোধন আল্লাহ সুবহানাহু পুরো কোরআনের মধ্যে যা কইছেন তা সূরা ফাতিহার মধ্যে কইছেন। এই সূরাকে উম্মুল কোরআন বলা হয়, অর্থাৎ কোরআনের মা। যেমনভাবে মা নিজের সন্তানকে পূর্ণ ও সার্থক করে তোলে, তেমনভাবে সূরা ফাতিহা কোরআনকে পূর্ণতা দেয়। দুনিয়ার মধ্যে যত সিটি আছে, দুনিয়ার মধ্যে যত শহর আছে, সমস্ত শহর সমস্ত সিটির মা মক্কাতুল মুআজ্জামা। তেমনভাবে কোরআনের মা সূরা ফাতিহা, the pure essence of the Holy Quran, কোরআনের রূহ। এই সূরাকে সূরাতুল ওয়াফিয়া বলা হয়, অর্থাৎ এই সূরা পড়লে পুরোটা পড়তে হয়। তবে যদি আপনি নামাজের ফার্স্ট রাখাতো সূরা ফাতিহা থেকে 3 আয়াত পড়েন, 2 নম্বর রাখাতো 4 আয়াত পড়েন, আপনার কি নামাজ হইব? নামাজ হইতো না। You have to recite Surah Fatiha in full, otherwise your prayer won't be performed. Surah Fatiha পড়লে পুরোটা পড়তে হইব, না হয় তোমার নামাজ হইতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। There is not prayer except Surah Fatiha. Surah Fatiha দিত কোনো নামাজ নাই। এই সূরাকে সূরাতুশ শিফা বলা হয়। যদি কোনো অসুস্থ ব্যক্তির শরীরে সূরা ফাতিহা পড়িয়া ফু দেওয়া হয়, আল্লাহ সুবহানাহু এই বান্দাকে শিফা দান করেন। তবে এই ক্ষেত্রে পুরোপুরি বিশ্বাস এবং ঈমান রাখতে হবে, তবে এতে কাজ হবে, নতুবা দিবে না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال عمر رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات. Deeds are concerned by intention. I mean, deeds depends in intention. সমস্ত কাম হলো গিয়ে নির্ভর করে নিয়তের উপরে। For example, you emigrated to Saudi Arabia because we have to get Allah and His Messenger. You are emigration for this. তুমি এখান থেকে সৌদি আরবের মধ্যে হিজরত করলাই আল্লাহ এবং আল্লাহর রসুলরে পাওয়ার লাগিয়া, তখন তোমার এমিগ্রেশনটা আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য হইব। তে সূরা ফাতিহা যখন আমরা দিল থেকে পড়িয়া ফু দেই, তে এই সূরা দ্বারা লাগে শিফা হইব। এই সূরাকে সূরাতুর রুকিয়া বলা হয়, ফু দেওয়ার সূরা। একবার কয়েকজন সাহাবায়ে কেরাম একটা গাঁওর দিকে যাইরা, বুখারীর বর্ণনা, একটা মেয়ে সে বলল সাহাবাদেরকে যে আমরা গাঁওর মধ্যে মেম্বারের সাপ কামড় মারছে। তখন সাহাবায়ে কেরাম হল গেলা গিয়া দেখলা ইনো তো আরো বেজান ফন্ডিত হল আসবেন, তারা পড়িয়া ফুদিরা তারা নিজের মন্ত্র। হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এমন একটা জিনিস জানি যে একটা পড়িয়া ফু দিলে আল্লাহ সুবহানাহু সাথে সাথে শিফা দান করবেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা পাঠ করলেন। সূরা ফাতিহা পড়িয়া এই মেম্বারের গার মধ্যে ফু দিলেন, আল্লাহ সুবহানাহু এই মেম্বারের সাথে সাথে শিফা দান করছেন। তখন এই মেম্বার সাহাবাদেরকে 100টা ছাগল দিছে। এর মধ্যে কয়েকটা ছাগল সাহাবারা জবাই করে খাইছেন। যখন সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে আইলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন মাসলা জিকির করার লাগিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই বিষয়ে মাসলা জিকির করলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জায়েজ, কোনো সমস্যা নাই। যদি বাটার মধ্যে বাটার বাদে যদি কোনো ছাগল বাকি রয় তে আমারে দিও। একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কুয়াটা অনেক পুরনো, এই কুয়ার মধ্যে পানি আয় না, আমরা গাঁওবাসী পানি খাইতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে গেলা, গিয়ে এই কুয়ার পানি দ্বারা উযু করলা, মুখের মধ্যে পানি নিলা, এর মধ্যে কুয়ার মধ্যে ফেলাইয়া দিছেন। আল্লাহ সুবহানাহু সাথে সাথে পানিরে উঁচা বানাইয়া দিছেন, পানি বাড়াইয়া দিছেন। আর একজন সাহাবী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের গাঁর মধ্যে একটা কুয়া আছে, যে কুয়ার পানিটা অত নমকিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে গেছেন, গিয়ে এই কুয়ার পানি দ্বারা উযু করলা, মুখের মধ্যে পানি নিলা, কুয়ার মধ্যে ফেলাইয়া দিলা। আল্লাহ সুবহানাহু সাথে সাথে এই কুয়ার পানিরে নরমাল বানাইয়া দিছেন। এই সূরা ফাতিহার একটা নাম সাবঈ মাসানি। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। We have given you 7 verses and the Holy Quran. হে নবী, আমি তোমাকে 7টি আয়াত দিয়েছি এবং কোরআনে আজিম দিয়েছি, যে 7টি আয়াত তাওরাতের মধ্যে নাই, জাবুরের মধ্যেও নাই, ইনজিলের মধ্যে নাই। এই সূরাটা হিউম্যান বিং এর লাগি শিফা হিসাবে, দিস সূরা ইজ লাইক এ হিউম্যান বিং, ফর লাইক এ শিফা।
এই সূরাকে সূরাতুদ দুআও বলা হয়। আমরা প্রতিদিন নামাজের মধ্যে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ show us the right path, হে আল্লাহ আমাদেরকে সিধা রাস্তা দেখাও, ও আল্লাহ আমাদেরকে সালিহিন নবিয়িন সিদ্দিকিনের রাস্তা দেখাও, ও আল্লাহ আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানের রাস্তা থেকে বাঁচাও। আল্লাহ বললেন ওয়াদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা আমারে ডাক দেও, আমি তোমার ডাকে সাড়া দিব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। হে নবী, যখন আমার বান্দারা তোমাকে জিজ্ঞাসা করবো আমি দূরই না দাঁড়াও, তুমি বলে দাও আমি দাঁড়াও। যখন আমার বান্দা আমার কাছে দোয়া করবো আমি সাথে সাথে তার দোয়ারে কবুল করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু খুবই লজ্জাশীল। যখন তুমি আল্লাহর কাছে দুই হাত তুলিয়া দোয়া করবা, আল্লাহ সুবহানাহু সাথে সাথে তোমার দোয়ারে কবুল করবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া ইজ এসেন্স অফ ওয়ারশিপ। দোয়া ইবাদতের রূহ, মগজ। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, কিন্তু আপনি আল্লাহর কাছে দোয়া করছেন না, তার মানে আপনি অহংকারী। আল্লাহ সুবহানাহু কোরআনের একটি আয়াতের মধ্যে দোয়াকে গোটা দিনের সঙ্গে তুলনা করলেন। হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লাহু ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। There is no God but He. Therefore, call on Him, being sincere in obedience. তিনি চিরজীবনী, তিনি ছাড়া কেউ উপাসনার যোগ্য নয়। দিনকে তার প্রতি নিবেদিত করে কেবল তাকেই ডাকো। তার মানে আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতাম। সব জিনিসের ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে, তেমনভাবে দোয়ার ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে। আপনি রাত্রে ঘুম থেকে উঠলা, মসজিদের মধ্যে আসলা, মুসাল্লা বিছাইলা, আল্লাহর কাছে দোয়া করলা, তাহাজ্জুদের নামাজ আদায় করলা, আল্লাহর কাছে দোয়া করলা, তার মানে আপনার দোয়াটা ফার্স্ট ক্লাস। সেকেন্ড ক্লাস দোয়া, আপনি সদকা দিলা, রোজা রাখলা, হজ করলা, আল্লাহর কাছে একা বসে আল্লাহর কাছে দোয়া করলা, তার মানে তোমার এই দোয়াটা কবুল হইবার অপশন আছে। থার্ড ক্লাস দোয়া, আপনি মসজিদের মধ্যে বসে আছেন, মসজিদের মধ্যে কোনো মানুষ নাই, যখন দেখলাই মানুষ মসজিদের মধ্যে ঢুকে রায়া তুমি আল্লাহর কাছে দোয়া শুরু করলাই, হোয়াট ইজ ইট? এই দোয়াটা কবুল হবে না। এ বড় তার মাথা ডিস্টার্ব হয়, তুমি জান এটা হলো চাই তোমরা যদি জুইতুইয়া বইতে পারো, সুন্দর হইয়া বইতে পারো তে বউ, নাইলে ডিস্টার্ব করিও না। একা দোয়া ইজ লাইক আ মিসাইল। দোয়া মিসাইলের মতো। যদি কোনো জায়গার মধ্যে মিসাইল দিয়ে অ্যাটাক করা হয় তো এই জায়গায় আহত হয়। যদি আপনি দোয়ার মতো দোয়া করে থাকো, তোমার দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যাইব। হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একবার শীতের সময়
সফরের জন্য বের হলা। প্রতিদিন আখিলা বিকালে গিয়া একটা বাজারের মধ্যে পৌঁছিলা। বাজারের মসজিদ ও মাগরিবের আজান হইল। হযরতে ইমাম আহমদ বিন হাম্বল এই মসজিদের মধ্যে মাগরিবের নামাজ আদায় করলা। মাগরিবের নামাজ আদায় করার বাদে হযরতে ইমাম আহমদ বিন হাম্বল তাসবিহ পড়লা। যখন এশার আজান হইল, হযরতে ইমাম আহমদ বিন হাম্বল এশার নামাজ আদায় করলা। এশার বাদে মনে মনে ভাবলা, আম মুসাফির, আই ডোন্ট হ্যাভ এনি হাউস। আমি একজন মুসাফির মানুষ, আমার তো এখানে কোনো বাড়ি নাই। ওয়ার হ্যাভ টু গো, আমি খানা যাইতাম। হযরতে ইমাম আহমদ বিন হাম্বল মসজিদের একটা কোণার মধ্যে ঘুমাইয়া পড়লা। তোরা সময় বাদে মসজিদের মুয়াজ্জিন আসলো, এসে বলল, হে মুসাফির, মসজিদ থেকে বের হইয়া যাও। হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রিকোয়েস্ট করলা, I want to sleep here. I want to rest my body. আমি এখানে তোরা আরাম করতে চাই। এই মুয়াজ্জিন মানল না, কইছে, হে বুড়ো, মসজিদ থেকে বের হইয়া যাও। হযরতে ইমাম আহমদ বিন হাম্বল মায়ুস হইয়া মসজিদ থেকে বার হয়ে গেলা। বাজারের মধ্যে গিয়া দেখলে একটা যুবকের দোকান, রুটির দোকান। এই যুবকের রুটি পাকাইতেছে, তন্দুরের মধ্যে রুটি বানাইতেছে। হযরতে ইমাম আহমদ বিন হাম্বল এই যুবককে রিকোয়েস্ট করলা, হে যুবক, মে আই স্লিপ বিসাইড দিস? আমি কি এর পাশে ঘুমাইতে পারি? এই যুবক বললে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, আমার কোনো সমস্যা নাই, তুমি চাইলে ঘুমাইতে পারো। হযরতে ইমাম আহমদ বিন হাম্বল যখন ঘুমাইবার লাগি বিছানা বানাইলা, এই যুবকের দিকে লক্ষ্য করলা। এই যুবকে মনে মনে কিছু পড়তেছে। হযরতে ইমাম আহমদ বিন হাম্বল বললেন, হে যুবক, আমি তোমাকে লক্ষ্য করতেছি, তুমি মনে মনে কিতাব পড়তেছ। মে আই নো দিস? আমি কি এটা জানতে পারি? হে যুবক বলল, ওয়াই নট, কেন নয়? হে মুসাফির, আই মুস্তাজাবুদ দাওয়াত, আমার বুলুগিয়তের পর থেকে লইয়া আজ পর্যন্ত ইলা কোনো দিন গেছে না, ইলা কোনো দোয়া গেছে না যেটা আল্লাহর কাছে কবুল হইছে না। কিন্তু হে মুসাফির, আমার কাছে, আমি আল্লাহর কাছে একটা দোয়া করছি, শুধু এটা কবুল হইছে না। হযরতে ইমাম আহমদ বিন হাম্বল বললেন, মে আই নো দিস? আমি কি জানতে পারি এটা? তখন এই যুবক বলল, হে মুসাফির, আমি চাই, আমি শুনছি এই জমানার মধ্যে একজন ইমাম আছেন, নাম আহমদ বিন হাম্বল, অনেক মুত্তাকি, অনেক পরহেজগার। এই কথা শোনার বাদে হযরতে ইমাম আহমদ বিন হাম্বলের চোখের মধ্যে পানি আইয়া পড়ল। হযরতে ইমাম আহমদ বিন হাম্বল এই যুবককে বললেন, হে যুবক, তোমার এই দোয়াটাও কবুল হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু দোয়া তিন ভাবে কবুল করুন। আপনি আল্লাহর কাছে একটা জিনিস চাইলা, আল্লাহ তাআলা তোমার এই জিনিসটা সরাসরি তোমার দিয়ে দিতে পারেন। কিবা তো তোমার এই জিনিস সরাসরি না, তোমার কাছ থেকে ওয়ালাখান একটা মাসাইবরে উঠে দূর করে দিবা, ওয়ালাখান একটা বালারে দূর করবা, যে ও দোয়ার কারণে বালা দূর হয়ে যাব। কিবা তো আল্লাহ সুবহানাহু তোমার দোয়ারে দুনিয়ার মধ্যে কবুল করল না, কিন্তু এই দোয়াটা তোমার কিয়ামতের মধ্যে হেল্প করবে। দিস দোয়া উইল হেল্প ইউ ইন দ্য ডে অফ জাজমেন্ট। এই দোয়া কিয়ামতের দিন তোমার হেল্প করবে। হযরতে আদম, হযরতে হাওয়া আলাইহিমাস সালাম জান্নাতের মধ্যে আসলা, বালা বালা খাইনি খাইরা, বালা বালা কাপড় ফিন্দিরা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কইছেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা
وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি এবং তোমার ওয়াইফ হযরতে হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে রও, বালা বালা খানি খাও, কিন্তু খবরদার, ডোন্ট গো নিয়ার দিস ট্রি, এই গাছের তলে যাইও না। ইবলিস আয়া হযরতে আদম আলাইহিস সালাম রে খারার মন্ত্র দিল, হে আদম, জান্নাতের মধ্যে আসো, ফল ফাইরাই, ফাড়া ফল ফাইরাই খাইরাই, যাও এই গাছ থেকে ফল তড়িয়া খাও। হযরতে আদম আলাইহিস সালাম এই গাছের তলে গেলা, ফল ফাড়লা, খাইলা। আল্লাহ সুবহানাহু সাথে সাথে হযরতে আদম হযরতে হাওয়া আলাইহিস সালামর সাথে সাথে কাপড় খোলা শুরু হয়ে গেল। হযরতে আদম হযরতে হাওয়া আলাইহিস সালাম একদিকে দৌড় দেন, অবাধ দৌড় দেন, কোনো দিকে কাপড় নাই। তখন দেখলে একটা 3 গাছ আছে, এই 3 গাছের তলে গিয়ে 3 গাছের পাতা দিয়া সেদিন তারা শরমগা ডাকছেন। এই সময় হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে our Lord, we have wronged ourselves. If you don't forgive us, for then we will be among the losers. হে আল্লাহ, আমরা নিজের জানার মধ্যে জুলুম করছি। হে আল্লাহ, তুমি যদি আমরারে মাফ করিয়া দেও না, তুমি যদি আমারে রহম করো না, তে আমরা গিয়া লুজারদের মাধ্যমে হয়ে যাবো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। है मेरे परवरदिगार, मुझे और मेरी औलाद को नमाज कायम करने की तौफीक अता करे और मेरी दुआ को कबूल करे। हे अल्लाह, আমারে এবং আমার সন্তানদেরকে নামাজ কায়েম করার তৌফিক দেও, আমার এই দোয়ারে কবুল করো। হযরতে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরতে ইউনূস আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা ইরাকর মুসিল, বর্তমানে যে শহর আছে মুসিল, এই মুসিল শহরের দ্বারা একটা শহর আছে নেনবা, এই নেনবা শহরের মাঞ্চল লাগে নবী সাহেব পাঠাইছিল। হাউ ডু ইউ নো, যে আমরা কি রকম জানি হযরতে ইউনূস আলাইহিস সালাম নেনবা শহরের মাঞ্চল লাগে নবী আসলা? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মধ্যে ইসলাম প্রচার করার লাগিলা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মঞ্চে ইসলামের দাওয়াত দিলা, কিন্তু তায়েফের মঞ্চে ইসলাম কবুল করল না। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ঘুরিয়া মক্কার মধ্যে আইতরা, রাস্তার মধ্যে একজন খ্রিস্টান ব্যক্তি নাম আসলো আদ্দাস। এই আদ্দাসের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুলাকাত হইল। এই আদ্দাসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিন আইয়ি বিলাদিন আনতা, তুমি কোন শহরের মানুষ? এই আদ্দাস বলল, আনা মিন নেনবা, আমি নেনবা শহরের মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল আনতা তাআলাম ইউনূস আলাইহিস সালাম, হে আদ্দাস, তুমি কি ইউনূস আলাইহিস সালাম রে চিনো? এই আদ্দাস বলল, হে মুসাফির, হাউ ডু ইউ নো ইউনূস, আপনি কেমনে ইউনূস আলাইহিস সালাম রে চিনেন?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আদ্দাস, ইউনুস আমার ভাই ছিল, সেও নবী ছিল, আমিও নবী। এই সময় এই আদ্দাস হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে চুমা দিয়া সাথে সাথে মুসলমান হয়ে গেছে। এই সবটি বউ চাই হযরতে জায়গা বউ আও জায়গা দাও। এই সামনে আও, সামনে আও। হযরতে ইউনুস আলাইহিস সালাম তানোর কওমরে এক জীবন দরিয়ায় ইসলাম, এক জীবন দরিয়ায় ইমানের দাওয়াত দিরা। এই কওম ঈমান আনে না। একবার হযরতে ইউনুস আলাইহিস সালামে তানোর কওমরে বললা, হে তোমরা যদি ঈমান আনো না, আল্লাহ তাআলার আযাব আইব, তোমরা ধ্বংস করব। আর হযরতে ইউনুস আলাইহিস সালাম বললেন, অমুক অমুক দিন তোমাদের উপরে আযাব আইব। কিন্তু মজার ব্যাপার হইল গিয়া অমুক অমুক দিন আযাব আইছে না। যখন হযরতে ইউনুস আলাইহিস সালামে দেখলা যে অমুক অমুক দিন আযাব আইছে না, তাই ইনতাই বারইয়া এমিগ্রেট করছিল অন্য শহরের মধ্যে। তখন রাস্তার মধ্যে একটা মালগাড়ি নৌকার মধ্যে হযরতে ইউনুস আলাইহিস সালাম উঠিছেন। আর এই নৌকাটা সমুদ্রের মাঝে গেছে, ঝড় তুফান শুরু হয়ে গেছে, নৌকা আগে যায় না। এই সময়ের একটা নিয়ম আসলো, এই সময়ের একটা নিয়ম আসলো যে কোনো মানুষ আওয়াজ এটা এই সময় করে একটা নিয়ম আসলো, যখন নৌকা সমুদ্রের মাঝখানে আটকে যেত, তখন একজন মানুষের বলি দিলে নৌকাতেই ফেলাই দিলে নৌকা আগে যায়। তখন নৌকার মধ্যে লটারি মারা হইল। তে লটারিতে হযরতে ইউনুস আলাইহিস সালাম নাম আয় 3-4 বার মারা হয়েছে। বারবার হযরতে ইউনুস আলাইহিস সালাম নাম আয়। মানুষ যখন না এই বেটার ফেলান যেত নাই, এই বেটা দেখতে ফেরেশতার মতো, কিতা কবিতা। তখন অন্য মানুষ যেটা আসলা আম মানুষ, যদি এই বেটার ফেলানি হয় না, তে আমরাও ধরে ফেলা দিবা। তো বাদে বলে না লটারি মারা হয়ে গেছে, তান্ডু ফেলানি হয়েছে। তখন হযরতে ইউনুস আলাইহিস সালাম রে ওয়াশারের মধ্যে ফেলানি হইল। তেমনি মাসে হযরতে ইউনুস আলাইহিস সালাম রে খাই ভিতরে নিল। আর ইবাদি হইল গিয়া আযাব তো হইল গিয়া অমুক অমুক দিন আইছে না, কিন্তু কয়েকদিন বাদে আর হয়েছে। যখন নেনবা শহরের মানুষ দেখলা যে আযাব হইল গিয়া আসমানো পুরো হয়ে গেছে লাল হইয়া, তখন তারা বাড়ি থেকে বাড়িলা, একটা ফাড়ার মধ্যে গেলা, গিয়া আল্লাহর কাছে লোকে তওবা করছেন। তারা এই তওবাটা অত সিনসিয়ার ভাবে ছিল, অত দিল দ্বারা আসলো, মুখলিস হিসাবে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তওবার কবুল করছেন। আর এই আযাব রইল গিয়া তাই হরাইয়া নিছেন। আর ইবাদি হযরতে ইউনুস আলাইহিস সালাম মাসের ভিতরে হযরতে ইউনুস আলাইহিস সালাম এই সময় আল্লাহর কাছে একটা দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা এই মাসরে অর্ডার দিয়েছেন যে যাও হযরতে ইউনুস আলাইহিস সালাম রে সমুদ্রের একটা সাইকের মধ্যে ফেলাইয়াও। তখন এই মাছ হযরতে ইউনুস আলাইহিস সালাম সমুদ্রের একটা সাইকের মধ্যে ফেলাইয়া আইলো। আল্লাহ তাআলা এনো আরো গাছপালা তুলিয়া হযরতে ইউনুস আলাইহিস সালাম লিগে যখন সুস্থ হয়ে গেছেন, হেলথ ঠিক হয়ে গেছে, তখন তান গুরিয়া তার কওমের মধ্যে আইলা, আয়া ইমানের দাওয়াত দিলা। তখন সব এলাকা ইমান কবুল করলাম। হযরতে মূসা আলাইহিস সালাম
আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হযরত মুসা আলাইহিস সালামর জবানও বেড়া আসলো, তাই কোনো মানুষের মাত বুঝাইতে পারত না। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি শরহ লি সদরি, হে আল্লাহ আমার সিনারে খুলিয়ে দাও। রব্বি শরহ লি সদরি, আমার সিনারে খুলিয়ে দাও। ওয়া ইয়াসসির লি আমরি, আমার খামর মধ্যে আসান করিয়া দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিবরার গায়ত্রী খুলিয়া দাও, আমার তুতলা মেরে দূর করিয়া দাও। তার মানে আমরা যারা এই সমস্যা আছে মাত ক্লিয়ার হিসাবে মারতে পারি না, আমরা ও দোয়া বেশ করে করে পড়তাম। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আল্লাহ আমারে নিসন্তান রাখিও না, হে আল্লাহ আমারে সন্তান দেও। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের এক জীবন গেল গিয়া কোনো সন্তান পাইলা না। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বুড়ো খালে দুইটা সন্তান পাইলা। যখন দারুল দেওবনে পড়তাম তখন হলো গিয়া দারো হুজুর গেছেন মনে হয় সাবির কলিয়ারি একটা মজার আসছে। এই সাবির কলিয়ারিত গেছিলাম, ইনো গিয়ালে কালচারটা দেখলাম আর কি, যে কিছু লোক গিয়া বেফর্দা বেঠিন এই সাবির কলিয়ারির লগে দেওয়ার আছে, দেওয়ারও লোক গিয়া তোমার লোক গিয়া এলাইন দেব এখন হে সাবির এক বাচ্চা দে দে, হে সাবির এক বাচ্চা দে দে। হাউ ক্যান দ্যাট বি পসিবল? কিরকম তা সম্ভব সাবিরের লোকে বাচ্চা দিব? ভাই তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ লোকে তোমার দিবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তানোর সাসার গর ভাই ইবনে আব্বাস লাগিয়া দোয়া করছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা, ওয়া আল্লাহ হযরতে ইবনে আব্বাস রে কোরআনের শিক্ষা দেও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুয়ার বরকতে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীকালে বড় মুফাসসির হইছেন, মুফাসসিরে কোরআন হইছেন, রাইসে মুফাসসিরে কোরআন হইছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন খাদিম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করছেন, হে আল্লাহ তুমি আনাসের মালে এবং আওলাদের মধ্যে বরকত দেও। যদি কিতাবের মধ্যে দেখা হয় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খেজুর বাগান আসলো। এই খেজুর বাগানের মধ্যে প্রত্যেক বছর দুইবার খেজুর ধরত। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর 82 জন আওলাদ আসলা। এটা নবীজির দোয়ার বরকতে। আরবের মধ্যে খেজুর একবার ধরে, হযরতে আনাসের বাগানও দুইবার ধরে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর 82 জন আওলাদ আসলা নবীজির বরকতে। নবীজি দোয়া করছেন ও আল্লাহ তুমি আনাসের মালো এবং আওলাদও বরকত দেও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, তোমরা হে বান্দা, হে আমার উম্মত, তোমরা এমন মাইয়া বিয়া করো যে মাইয়া বেশি বেশি সন্তান দেয়। মুহাদ্দিসিনে কেরাম হলে লেখলা এই হাদিসের সরার মধ্যে দেখা যায় যে কোন ব্যক্তি বেশি বাচ্চা দিব আমরা কিলাম জানবো। তখন কোয়া হয়েছে যে এই যে ফুড়ি চাইবাই এই ফুড়ির মারে দেখো, কিবা তো এই মার গিয়া ময়রে দেখো না, এই মেয়ের ময়রে দেখো। ময়ের আর মার জন্য আওলাদ বেশি হয়, তার মানে এই মেয়েটাও লেগে বেশি সন্তান জন্ম দিতে পারবো। আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে দোয়া করতাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আমরা বেশি বেশি দোয়া করতাম।
কারণ এই দুয়ার মধ্যে তিনটা কথা আছে। এই দুয়ার মধ্যে দুনিয়ার কথা আছে, আখিরাতের কথা আছে, আযাব থেকে বাঁচারও কথা আছে। আচ্ছা, আমরা মূল পয়েন্টে আই। স্যার, আমরা সূরা ফাতিহার তাফসীর শুরু করেছিলাম। সূরা ফাতিহা হলো গিয়ে তিনটি ভাগে বিভক্ত। প্রথমে আল্লাহর প্রশংসা, 2 নম্বরে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, 3 নম্বরে আল্লাহর কাছে আমাদের দাবি দেওয়া। দিস সূরা ইজ লাইক আ ওয়েলকামিং লেটার। এই সূরাটা একটা অভিনন্দনের পত্রের মতো। যে অভিনন্দনের পত্র যদি না আমাদের এখানে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দাওয়াত দেওয়া হয়, তখন তারে একটা ওয়েলকামিং লেটার দিতে হবে, তাকে একটা অভিনন্দন পত্র দিতে হবে। যে অভিনন্দন পত্র সর্বপ্রথম তার প্রশংসা থাকবো, যে তুমি অত বালা। হ্যাঁ, 2 নম্বরে থাকবো আমরা তোমার দল করি, করলে করো না করলে না, লেখা থাকবো আমরা তোমার দল করি। 3 নম্বরে লেখবায় যে আমরা গাঁও তথা নাই, স্কুল নাই, হতা নাই, হতা যেতা নাই, সপ্তাহ হইয়া দিবাই। তে সেম সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার শেখানো ভাষায় আমরা আল্লাহর প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। Alhamdulillahi Rabbil Alamin. All the praises and thanks be to Allah, the Lord of mankind and jinkind. সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি জগৎ সমূহের রব। আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, the only owner of day of judgment, কিয়ামতের দিনের মালিক। এর বাদর আয়াত আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। We worship you, we ask help from you. হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। এর বাদে আমরার দাবি দেব আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, হে আল্লাহ, আমাদেরকে সিধা রাস্তা দেখাও। ও আল্লাহ, আমাদেরকে সালিহিন নবিয়্যিন সিদ্দিকিনের রাস্তা দেখাও। ও আল্লাহ, আমাদেরকে ইহুদি খ্রিস্টানের রাস্তা থেকে বাঁচাও। তো সর্বপ্রথম আমি পড়ছি আলহামদুলিল্লাহ। হামদ অর্থাৎ প্রশংসা। যখন হামদের সাথে আলিফ লাম যুক্ত করা হয়েছে, অর্থ হয়েছে সমস্ত প্রশংসা। এই দুনিয়ার মধ্যে সব থেকে বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশংসিত বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে একটা পতাকা দেখবো, যে পতাকাকে বলা হয় লিওয়াউল হামদ। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এবং আখিরাতের মধ্যে সর্বাধিক প্রশংসাকারীর নমুনা স্থাপন করিবেন। রব্বিল আলামিন। রব, রব খারে পাওয়া হয়। আপনার একটা প্রয়োজন, এই প্রয়োজন হলে গিয়ে তোমার বুঝার আগে দিয়ে দেওয়ার নাম রব। ফর এক্সাম্পল, আমরা মার পেটের মধ্যে আসলাম, আল্লাহ তাআলা আমরা মার পেটের মধ্যে খানি দিছেন। যখন দুনিয়ার মধ্যে আইছি, এই খানির লাইনটা খাটা হয়ে গেল। আল্লাহ সুবহানাহু আমরা বুঝার আগে আমরার খাওয়ার ব্যবস্থা করিয়া দিছেন মার বুকের মধ্যে, তার নাম রব। তুমি যে জিনিস তোমার প্রয়োজন বুঝার আগে দিয়ে দেবার নাম রব।
আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। মুফাসসিরিন কেরাম হলে একরা আল্লাহ সুবহানাহু দুনিয়ার লাগি রহমান, অর্থাৎ এই দুনিয়ার মধ্যে কাফিররাও খাবাইন, মুসলমানরাও খাবাইন, সব বরাবর। কিন্তু আল্লাহ সুবহানাহু আখিরাতুল লাগিয়া শুধু রহিম। আখিরাতের মধ্যে যে ইমানদার ব্যক্তি আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ তার জিন্দেগির মধ্যে খারাপ পড়িল, সেও জান্নাত যাইবে। কিন্তু এমনি যাইতে না, ফিটাফিটি হয়ে যা বাদে যাইবে, গুনার খাটার বাদে বাদে যাইবে। আল্লাহ সুবহানাহু বললেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, আমার রহমত, মাই মার্সি encompasses all things, আমার রহমত সব জায়গায় আছে। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমরা এই দুনিয়ার মধ্যে এমন ব্যক্তি নাই যে গুনাহ করি নাই, লুকাইয়া হোক দেখাইয়া হোক, ছোট হোক বড় হোক, আমরা সবাই গুনাহ করি। আমরার গুনাহ দিন খালের পানির সমান হয়, আল্লাহ তাআলার রহমত দরিয়ার পানির সমান। আল্লাহ তাআলা বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও নবী, আমার বান্দাদেরকে কয়া দাও, কোন সময় আমার রহমতটা কি মায়ুস হইতো না। তুমি গুনার মধ্যে ডুবি আছো, কোনো সমস্যা নাই, মসজিদের মধ্যে যাও, মুসাল্লা বিছাও, আল্লাহর কাছে তওবা করো, সিনসিয়ার ভাবে আল্লাহর কাছে তওবা করো, তোমার এই তওবাটা আল্লাহর কাছে কবুল হয়ে যাব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করিয়া দেন। এর বাদে আল্লাহর সাথে, আল্লাহর কাছে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর দর করি কি লাগান, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এর বাদে আল্লাহর কাছে আমাদের দাবি দেওয়া বুঝাইলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, আমাদেরকে সিধা রাস্তা দেখাও, ও আল্লাহ আমাদেরকে সালিহিন নবিয়্যিন সিদ্দিকদের রাস্তা দেখাও, ও আল্লাহ আমাদেরকে ইহুদি খ্রিস্টানের রাস্তা থেকে বাঁচাও। মুফাসসিরিন কেরাম কইরা গায়রিল মাগদুবি আলাইহিম দি মুরাদ জিউস, অর্থাৎ ইহুদি ও ইসরায়েলের হবিসগুন, আর দাল্লিন দি মুরাদ খ্রিস্টান যেগুন আমেরিকার যেগুন হসাইটার। তো দেখো, আমরা প্রতিদিন গিয়া আল্লাহর কাছে আমরা ফানা চাই, ও আল্লাহ আমরা খ্রিস্টান আর ইহুদি রাস্তা থেকে বাঁচাও। দেখো, ফিলিস্তিনের মধ্যে ইহুদিয়ে মুসলমানরা শহীদ করা, সাহায্য খে করেন তারা নানা করে ভাই হগুনতে, তারা আমরা গিয়ে তারার সাথে আপনার কোনো সম্পর্ক নাই। বড় আফসোসের বিষয় যে মুসলমান দল হলে কিতা করা, এখন মুসলমান দেশ হলে কিতা করা,
ওয়ার দেয়া জুই তারা কিতা করবা বাস দেশ লইয়া বইছেন আর জারজারি আইনা হুকামুল মুসলিমিন আইনা ওয়াহদাতুহুম আইনা গায়রাতুহুম আইনা উকুফুহুম মা ইখওয়ানিল ফিলিস্তিন এই মুসলমানের লিডাররা তোমরা কোথায় তোমরা একত্ববাদী হই তোমরা গায়রাত হই তোমরা টাকা পয়সা হই তোমরা গিয়া হাওয়াই জাহাজটা হই তোমরা বন্দুকিতা হই আনান তাজিরু মিনান নাসারা ইয়ানসুরুহুম কি আমরা নাসারা আরবিতে খাওয়া হয় খ্রিস্টান রে আনান তাজিরু মিনান নাসারা ইয়ানসুরুহুম আমরা কি গিয়া খ্রিস্টান থাকি এখনো বাড়সাইমু যেন খ্রিস্টিয়ানের গিয়া মুসলমানের গিয়া ইহুদিরে সাহায্য করো আর তোমরা করো বইয়া রাখো মাযা ইয়াকুলুল হুকামু লিরাব্বিনা ইয়াউমাল কিয়ামাহ মুসলমানের হাকিম হলে কিয়ামতের দিন আল্লাহর কাছে কিতা জবাব দিবা ইজা সাআলাহুম যখন তারা জিজ্ঞাসা করাইব আইনা ওয়াহদাতুকুম আইনা গায়রাতুকুম আইনা উকুফুকুম আইনা তায়রাতুকুম আইনা উকুফুহুম মা ইখওয়ানিল ফিলিস্তিন যখন কিয়ামতের দিন আমাদের লিডারের জিজ্ঞাসা করা হইব যেন তোমাদের লগে বন্দুক হল হই তোমাদের হাওয়াই জাহাজটা হই তোমাদের মিসাইলটা হই ব্যারিস্টিস তোমাদের তা হই তখন তারা কিতা কইবা নাই তার কাছে কোনো আনসার নাই কোনো আনসার নাই ওয়াল্লাহি বিল্লাহি আল্লাহর কসম খাইয়া বইয়া ইতাবির আল ওয়ালাদুল্লাযী ইউকতাল ফি ফিলিস্তিন ইন্নাহু ইবনু যে বাচ্চারে ফিলিস্তিনের মধ্যে শহীদ করা হয় এই বাচ্চারে তোমার বাচ্চা মানিয়া নেওয়া হোক আল উম্মুল্লাযী উম্মুক যে মারে ফিলিস্তিনের মধ্যে শহীদ করা হোক এই মারে তোমার মা মানিয়া নেও ওয়াল বিনতুল্লাতী বিনতু যে ফুরিরে ফিলিস্তিনের মধ্যে লগিয়া শহীদ করা হয় এই ফুরিরে তোমার ফুরি বাবিয়া নেও ওয়াশ-শাইখুল কাবীরুল্লাযী ইউকতাল ফি ফিলিস্তিন ইন্নাহু আবু এই বুড়া বাপরে যে বৃদ্ধ বেটারে ফিলিস্তিনের মধ্যে শহীদ করা হয় হে মুসলমানের লিডার হল তুমি তোমার বাপ মানিয়া নেও নাহনু নাকরাউ ফাকাত ফিল আহাদিস ওয়াল কুরআন আমরা শুধু কুরআন এবং আহাদিসের মধ্যে পড়ছি হকুল মুসলিমি আলাল মুসলিম মুসলমানের হক মুসলমানের মধ্যে আছে where is it হয় এখন এটা হাদিসগুলো তারা জানেন না কোনো যারা লিডার করে আছেন দেশের মধ্যে তারা কোথায় হাদিসটা জানেন না হকুল মুসলিমি আলাল মুসলিম এটা হাদিস তারা জানেন না নি আইনার রিফা আলা নুসরাতিল ইসলাম রিফা হই ইসলামের নুসরতর লাগিয়া ইসলামের মধ্যে রিফা হই আনা আব্দুল যায়ীফ মাযা আকুলু আন হাযা আমি এই বিষয়ে কিতা কথা কইতাম আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিনা ফি ফিলিস্তিন আল্লাহুম্মা আনসুরহুম মাহফাজহুম হে আল্লাহ ফিলিস্তিনের মানুষের সাহায্য করো ওয়া আল্লাহ তার দিনের মধ্যে সাকিনা নাজিল করিয়া দেও ওয়া আল্লাহ আমরা দোয়া ছাড়া আর কোনো সময় আর কিছু নাই তো আমরা কাছে আর কিছু নাই তাহলে কি আমরা শুধু বেশি বেশি করিয়া দোয়া করতাম
اللهم انصر المجاهدين في فلسطين اللهم انصرهم واحفظهم وارحمهم وارزقهم اللهم أنزل السكينة في قلوبهم اللهم عليك اليهود اللهم عليك اليهود اللهم دمر ديارهم اللهم دمر ديار اليهود والله তুমি ইহুদের গড়বাড়িটি ধ্বংস করিয়া দেও اللهم دمر ديارهم وشتت شملهم আমরা বেশি বেশি করিয়া ফিলিস্তিনের হকের মধ্যে আমরা দোয়া করতাম আমরা কাছে কোনো পাওয়ার নাই যারা আছে তারা লড়েন না শুধু আফসোস আর যা পারি আল্লাহর কাছে আমরা দোয়া করতাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গজল Oh